স্বরচিত কবিতা। আমি মেলোডিনেশা চৌধুরী। কবিতাটির নাম জীবনের ছন্দগুলো পথ হারায়। জীবনের ছন্দগুলো পথ হারিয়ে নিঃরূপ নিঃসুপ সোদা মাটির গন্ধ, নিস্তব্ধা অপরাজিতা ফুল ফুটে আছে বনের ধারে ধারে। ধুকে ধুকে মানুষগুলো দেখলেই কেমন মনের কষ্টটা বেড়ে যায় বারে বারে। আজও বৃষ্টি হলো না। রৌদ্রে তপ্ত দুপুরের গাছের ছায়ায় বসে আছে ভিক্ষুক কিছু। ফিরতি পথে দেখেছিলাম চেয়ে। অসহায়তা মানুষকে কেউ ভিক্ষা দেয়, কেউ কিছু দেয় না। দরজাগুলো বন্ধ রাখে, মুখের ওপর না বলে দেয় এরাও মানুষ, ওরাও মানুষ। টাকার পৃথিবীতে শুধু তফাৎ। বিবেকগুলো মরে যাচ্ছে মানুষের এই জগতে। রাত গভীর চাঁদটি মাঝখানে ভাসছে তাদের সাথে নিয়ে। কিছু কুকুরের দল রাস্তায় ঘোরাঘুরি করছে কিছু খাবার আশায়। কিছু মাতাল সারাদিনের কাজের শেষে মদ খেয়ে আবল তাবল বকতে বকতে বাড়ি ফিরে যাচ্ছে জীবনটা বৃথায়। শেষ ট্রেনে বাড়ি ফিরছে মানুষ, কেউ হকার কেউ অফিসার, তাদের শান্তি নাই মনে। সবাই ভুগছে দিকে দিকে। অল্প বাতাস বইছে দক্ষিণে জ্বালেনায়, আছি আকাশপানে। কারা যেন চলে গিয়েছে অন্য জগতে, কোথায় আছে কে বা জানে। বেইমান হচ্ছে সব কিছু ধারায়, সবাই আপন আপন চায় ভালো থাকার। আকাশ ভরা চাঁদ ঘরে পাহাড় দেখছি আমি অবকরণে। নীল গগনে সাদা তুলোর পেজা মনে হয় ভেসে ভেসে যাচ্ছে নীরবে দূর দিগন্তে নিরাকার। আগামীকাল উঠবো নিশ্চয় বাঁচবো, সবাই নতুন আবার একটি দিন সামনে আসছে। কেন আগামীকাল বাঁচতে চাই জানি না, তবুও মরে যেতে ইচ্ছা করে না কেন তাও জানি না। জীবন যেন সময়ের চাকা, তার আপন গতিতে হাঁটছে। অবলম্বন করে মানুষ আঁকড়ানো এই পথের শেষে কোথায় কৌতূহলে ভেবে কেউ কাঁদছে কেউ বা হাসছে। দূর মাইকের শব্দে শোনা যায় ট্রেনের হুইসেল। শেষ ট্রেনের মানুষগুলো দূরত্বগামী বাড়ি ফিরে আগামীকাল বার হবে আবার। একটু ঘুমিয়ে বিশ্রাম নিতে ঘুমের মধ্যেই স্বপ্ন দেখে জেগে উঠবে আগামী দিনটা আসবে ফের অপেক্ষায়। মনের কোণে কষ্টের পাহাড় নিয়ে কত মানুষের চোখে ঘুম নাই, আজও করুণ সুরে ঈশ্বরের কাছে প্রার্থনায়। সোচ্চার প্রতিবাদীর দল প্রতিশোধ নেবার আগে ফুঁসছে সুন্দর পৃথিবীতে একটু সুখে থাকার জন্য অবিরত ছটফট। লোভী মানুষরাই বাইরে জগৎ সম্পর্কে কোনো ধারণা নাই যাদের, জীবন সম্পর্কে অচল অধম। খুনের নেশায় পাগল খুনি হয়ে যাচ্ছে ফটাফট। চেতনাবোধ বুদ্ধি লোপ পাচ্ছে তাদের অবচেতন মনে। খারাপ জঘন্য কাজ করে আনন্দ নিচ্ছে তালে তালে। ওরাও বোকা মানুষ, নিজেকেই চালাক ভাবে দিন রাত। শেষমেশ ধরা পড়ে জেল নিয়ে খানি টানছে আর ক্ষমা চাইছে ঈশ্বরের দরবারে সদল বলে। সুখের পৃথিবী তবুও সুখ খুঁজছে সততার মানুষজন, এতটুকু ভালো থাকার উপায় বার করার জন্য পরিশ্রম করছে।